হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি রেসিপি, আর সেটা হচ্ছে ছোট বড় সকলের পছন্দ চিকেন রোস্ট। ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। এখানে রোস্ট রান্না করার জন্য আমি কোনো কেনা মশলা ইউজ করব না, এই জন্য আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটি দারুচিনি, কয়েকটি গোলমরিচ, একটি কালো এলাচ, কয়েকটি সাদা এলাচ, অর্ধেক জয়ফল, কয়েকটি লং ও 2টি জয়িত্রী নিয়েছি। এই মশলাগুলো এখন গুঁড়া করে নিব। অন্যদিকে রোস্ট রান্না করার জন্য যে উপকরণগুলো লাগে সবগুলো উপকরণ দিয়েই আমি একটি মিক্সড মশলা বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি, 4 চামচ বাদাম বাটা নিয়েছি, আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, 3 চামচ পেঁয়াজ বাটা ও 2 চামচ টমেটো সস দিয়ে এই মশলাটি একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ জিরা ধনিয়া বাটা। এই মশলাগুলো দিয়ে এগুলো ভালো করে মেশাতে হবে। আমি যেই মশলাটি গুঁড়া করেছিলাম সেইগুলো থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মশলাগুলো আমি একটি সাইডে রেখে দিব। অন্যদিকে 2 চামচ গুঁড়া দুধের সাথে জল মিশিয়ে লিকুইড দুধ করে নিচ্ছি। এই দুধটি দিলে রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই দুধটি দেওয়ার জন্য। আগে থেকে বানিয়ে রাখলে এই দুধটি ফেটে যায় না। এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। চিকেন রোস্ট বানানোর জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই চিকেনগুলো আমি একটি সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে চিকেন রোস্ট করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। এজন্য একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর গরম তেলেই আমি 3 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা বানানোর জন্য চুলাটি মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। বেশি হিটে পেঁয়াজগুলো বেরেস্তা বানানো যাবে না, একটু সময় নিয়ে বেরেস্তা বানাতে হবে। বেরেস্তাটি আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটি ভেজেছিলাম সেই তেলেই চিকেনগুলো ভেজে নিব। আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটি দারুচিনি, ছোট একটি কালো এলাচ, কয়েকটি সাদা এলাচ। এগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। যখন এমন ভাজা ভাজা একটি গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে যে আগে থেকে বানিয়ে রাখা মশলাটি ছিল ওই মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাটি দিয়ে ভালো করে কষাতে হবে। এই মশলাটি একটু সময় নিয়েই কষাতে হবে। চুলাটি মিডিয়াম আঁচে মশলাটি কষিয়ে নিচ্ছি। এই মশলাটি থেকে যখন তেল ছেড়ে দিবে, মনে রাখবেন চিকেন রোস্টের এই মশলাটি যত ভালো করে কষানো হবে চিকেন রোস্টের স্বাদ ততটাই ভালো হবে। এই মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখন এই চিকেনটি আর একটু কষিয়ে নিব। চিকেনের থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। চিকেনটি এমন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে দুধটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এগুলো রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। এখন এগুলোর মধ্যে আমি কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আরও 15 মিনিটের মতো আমি এই চিকেনটি রান্না করব। এখন আমি এগুলোর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি এগুলো রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। এটি দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকে কিছুটা কম হয়নি। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।